Hello everyone, welcome to my channel. I am Lima from Lima's Passion. আজকে আমি আপনাদের গ্র্যানি স্কোয়ার প্যাটার্ন দেখাবো ফ্লাওয়ার মোটিফের। তো চলুন প্রথমে ম্যাজিক সার্কেল করে নিলাম। এরপর আমি একটি সিঙ্গেল ক্রোশে করব এবং একটি চেইন করব। দেন আমি আবারও একটি ডাবল ক্রোশে করব। আমার একটি সিঙ্গেল ক্রোশে এবং একটি লং চেইন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করবে। সেকেন্ড ডাবল ক্রোশে করার পর আমি দুইবার চেইন করে নিলাম। আবারও ডাবল ক্রোশে করছি দুইটি এবং দুইটি চেইন করে নিচ্ছি। তো প্রতিবারই আমি দুইটি চেইন এবং দুইটি ডাবল ক্রোশে করব। এভাবে মোট 4 বার করব। ওয়ান টাইম ডাবল ক্রোশে কমপ্লিট এন্ড সেকেন্ড টাইম আমি ডাবল ক্রোশে করছি আবারও এবং দুইটি চেইন করছি। দেন ডাবল ক্রোশে দুইবার এবং দুইটি চেইন। আমার টোটাল 4 বার হয়ে গেছে। এখন আমি ফার্স্ট সিঙ্গেল ক্রোশে করার পর যেই লং চেইনটি করেছিলাম তার সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিব। আমার জয়েনিং কমপ্লিট। দেখতেই পাচ্ছেন আউটলুকটা কেমন এসেছে। আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। দেন 1 আবারও দেখিয়ে দিচ্ছি 1 2 এবং একইভাবে আরেকটি সিঙ্গেল ক্রোশে করে নিব। এখন পরবর্তী যে স্পেসটা আছে সেখানে আমি ডাবল ক্রোশে করব। 1 2 একই স্পেসের ভেতর দিয়ে ডাবল ক্রোশে গুলো করছি 3 4 and 5 6 আমার 6টি ডাবল ক্রোশে হওয়ার পর আমি পরে আমার দুইটি ডাবল ক্রোশের যে স্পেসটা আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করে দুইটি চেইন করে দিব এবং তারপর আবারও একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আমরা পরবর্তী স্পেসে চলে যাব এবং আবারও ডাবল ক্রোশে করব টোটাল 6 টাইম। দেখতেই পাচ্ছেন একই ঘরে আমি ডাবল ক্রোশে করে নিচ্ছি and 6 6টি ডাবল ক্রোশে করা হয়ে গেছে। দেন আমি দুইটি ডাবল ক্রোশের মাঝখানে স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করে দিব এবং দুইটি চেইন করব। এই দুইটি চেইন করার পর আমি আবারও একই স্পেসে আর একটি ডাবল ক্রোশে করব, সরি সিঙ্গেল ক্রোশে করব। দেন পরবর্তীতে 2 চেইনের যে স্পেস আছে সেখানে আবারও 6টি ডাবল ক্রোশে করে নিব। 4 5
and 6 একই কাজ রিপিট করছি এই রাউন্ডে। দেন একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম and 2 চেইন এবং একই স্পেসে আবারও একটি সিঙ্গেল ক্রোশে। এখন আমি পরবর্তী 2 চেইনের স্পেসে চলে যাব। আমি আবারও ডাবল ক্রোশে করছি। 2 চেইনের যে স্পেস আছে সেখানে আমরা প্রতিবার 6টি করে ডাবল ক্রোশে করব এবং 2টি ডাবল ক্রোশের মাঝখানে যে স্পেসটা সেখানে আমরা একটি সিঙ্গেল ক্রোশে, 2টি চেইন এবং আবারও একটি সিঙ্গেল ক্রোশে করব। তো দেখতে পাচ্ছেন আউটলুকটা কেমন এসেছে। এখন আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিব। প্রথম যে আমি সিঙ্গেল ক্রোশেটা করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচের মাধ্যমে এই রাউন্ডের কাজটি আমি জয়েন করে দিলাম এবং একটি চেইন করে আমি সুতাটা কাট করে নিব। দেন আমি নেক্সট ঘরে যাওয়ার জন্য একটি স্লিপ নট নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন এখন আমি জয়েন করে নিব। খেয়াল করে দেখুন আমি কিভাবে জয়েন করে নিচ্ছি। আমি একটি সিঙ্গেল ক্রোশে করে একটি 2টি চেইন করে নিয়েছি। দেন হচ্ছে আমি ডাবল ক্রোশে করছি, একদম মিডলে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। ওই যে একটি সিঙ্গেল ক্রোশে 2টি চেইনের যে স্পেসটা আছে সেখানে আমি ডাবল ক্রোশে করছি। ওয়ান, টু, 2টি চেইন করে নিলাম এবং একই স্পেসে আমি আবারও ডাবল ক্রোশে করে নিচ্ছি। টোটাল 3 বার, 3টি ডাবল ক্রোশে, 2টি চেইন এবং 3টি ডাবল ক্রোশে। এরপর আবারও আমি 3rd নাম্বার চেইনে একটা সিঙ্গেল ক্রোশে করে নিব এবং এরপর চেইন করে নেব 2টি। দেন আবারও 2 চেইনের স্পেসে আমি ডাবল ক্রোশে করে নিব। 1, 2 and 3, 1, 2, দেন সেম স্পেসে আমি আবারও ডাবল ক্রোশে করব। 1, 2 and 3। আমার 3টি ডাবল ক্রোশে করা হয়ে গেছে। এরপর আবারও আমি 3rd নাম্বার চেইনে 2টি চেইন করার পর 3rd নাম্বার চেইনে জয়েন করে দিব। 1, 2টি চেইন করে নিলাম এবং পরবর্তী যে স্পেসটা আছে সেখানে আবারও ডাবল ক্রোশে রাউন্ড করব। তো প্রতিবারই আমি 2টি করে চেইন করে মাঝখানে স্পেসে চলে গেছি।
আমি একদম শেষে চলে এসেছি এবং স্লিপ স্টিচের মাধ্যমে ফার্স্ট চেনের সাথে জয়েন করে দিলাম। তো আমার এই রাউন্ড করার পর আউটলুকটা এমন এসেছে। এখন আমি আবারও সুতা চেঞ্জ করব, তার জন্য স্লিপ নট নিয়ে নিলাম। আমি কর্নার থেকে কাজ শুরু করছি। সরি, আর্ন ওভার করে নিতে হবে, যেহেতু আমি ডাবল ক্রোশে করব। যদি সিঙ্গেল ক্রোশে করতাম তাহলে আর্ন ওভার করার প্রয়োজন ছিল না। দেখতে পাচ্ছেন আমার 3টি লুপ হয়েছে। প্রথমে আমি 2টি লুপের ভেতর দিয়ে একবার কাজ করব এবং পরবর্তীতে আবারও 2টি লুপের ভেতর দিয়ে কাজ করব। দেন একই ঘরে আমি আবারও ডাবল ক্রোশে করব। টোটাল 3 টাইমস আমি ডাবল ক্রোশে করলাম। এরপর 2টি স্পেস চেনের স্পেস দিলাম এবং আবারও সেম ঘরে 3টি ডাবল ক্রোশে করব। 1 2 and 3। আমার 3টি ডাবল ক্রোশে করা হয়ে গেছে। এখন আমি পরবর্তী স্পেসে যাব। আবারও আমি ডাবল ক্রোশে করছি। 1 2 and 3। আমি 3টি ডাবল ক্রোশে করলাম, আবারও 3টি ডাবল ক্রোশে করছি। এরপর আমি একদম কর্নারের চলে আসছি। কর্নারের আমি আবারও ডাবল ক্রোশে করে নিলাম 1টি 2টি 3টি। এরপর আমি 2টি চেনের একটি স্পেস দেব এবং আবারও একই ঘরে 3টি ডাবল ক্রোশে করব। আপনারা চাইলে এই গ্র্যানি স্কোয়ার গুলো বড় করতে পারেন, যে কোনো বড় প্রজেক্টের জন্য, বা চাইলে ছোট ছোট গুলো জয়েন করতে পারেন, অ্যাজ ইউর উইশ। জাস্ট একটি করে ঘর বাড়িয়ে নিলেই হবে। তো একইভাবে আমি আমার বাকি কাজটুকু করে নেব। আমি একদম শেষে চলে এসেছি। দেখতে পাচ্ছেন আউটলুকটা কত সুন্দর হয়েছে। ফ্লোরাল গ্র্যানি স্কোয়ার আসলে খুব ভালো লাগে, যে কোনো বড় প্রজেক্টের জন্য এটা খুবই দরকার পড়ে আমাদের, যারা স্কোয়ার শেপে কাজ করতে চান। কুশন কভার, বেড কভার, এভরিথিং। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থাকবেন সবাই। দেখা হবে পরের ভিডিওতে। আজ এ পর্যন্ত।